হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি কি টপিকে ভিডিওটা করতে চলেছি। আপনাদেরই রিকোয়েস্টে করা যে আমার মেয়েকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি খাওয়া দাওয়া করিয়ে থাকি। তো চলুন, আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে সকালবেলার খাবার থেকে স্টার্ট করছি। আজকে সকালবেলায় ব্রেকফাস্টে ওকে আমি দেবো অ্যাপেল ওটস পরিজ। তো সবার প্রথমে আমি অ্যাপেলটাকে নিয়ে নিয়েছি। অ্যাপেলটাকে ভালো করে ছালটাকে ছাড়িয়ে নেবো, কারণ জানেনই আপনারা যে ছালগুলো যতই ভিটামিন থাকুক এখন একদমই বাচ্চাদের জন্য হেলদি না। বাচ্চাদের জন্য কেন, কারোরই জন্য হেলদি নয়। তো ভালো করে ছাল ছাড়িয়ে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এটাকে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে আমি প্রেসার কুকারে সিদ্ধ হতে দেবো। শুধু আপেলটা দেবো না, আপেলের সাথে আমি দেবো 2 চামচ ওটস। তো সবার প্রথমে আপেল দিয়ে দিলাম, ভালো করে ওয়াশ করে নিয়েছি ছাল ছাড়িয়ে নিয়ে। তারপর আমি 2 চামচের মতো ওটস দিয়ে দিলাম। ওটসে কিন্তু ফুল অফ ফাইবার রয়েছে, বাচ্চাদের পটির জন্য খুবই হেল্প করে। আর আপেলে তো জানেনই কীরকম ভিটামিন থাকে। তো যাই হোক, 2 কাপের মতন আমি জল অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে প্রেসার কুকারে 2 থেকে 3টের মতো সিটি দিয়ে দেবো, যাতে ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। তো দেখুন কীরকম একদম সিদ্ধ হয়ে গেছে, একদম আপেলটা একদম নরম হয়ে গেছে। তো আমি এই ছাঁচাটা কিনেছি। এখন আমি আর পিউরি করে খাওয়াই না আমার বেবিকে, আমি এরকম করে ছেঁকে নিয়ে খাওয়াই। তো আপনাদের রিকোয়েস্টেই আমি এই জিনিসটা করছি। তো যাই হোক, আমি আগে একটা ভালো করে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে নিয়ে যে তলায় যেটা পড়ছে সেই জিনিসটাই ওকে আমি খাওয়াবো। দেখুন অনেকটা একটু হয়ে গেছে। আমি 1 চামচের মতো ফর্মুলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নেবো। মনে হচ্ছিল যে একটুখানি যেন ঘন টাইপের হয়ে গেল। তো এটা সিদ্ধ হয়েছিল যে জলটা, ওই জলটা বেরিয়েছে, একটু সামান্য করে দিয়ে দিয়ে একদম মোটামুটি একটা কনসিস্টেন্সি করতে হবে, যাতে বাচ্চার না বেশি পাতলা হয়ে যায় না বেশি ঘন হয়ে যায়। তো সেই রকমভাবেই জিনিসটা করতে হবে, যাতে না ওদের প্রবলেম হয়। তো এবারে আমার মাম্মামকে খাওয়ানোর পালা। আমার মাম্মাম না বলতে গেলে মিষ্টিটা দেখেছি একটু পছন্দ একদম কম করে। মিষ্টিটা যে আদার্স বাচ্চারা যেমন খেয়ে নেয়, আমার মেয়েটা কিন্তু মিষ্টিটা পছন্দ করে না। আপেলটা একটু মিষ্টি হয়ে যায়, তো ওই জন্য আপেলটা অতটা খেতে চায় না। কিন্তু খেতে চায় না বললে তো আর হবে না, ওকে তো খেতে হবে। কিন্তু ওই মাঝে সাঝে দিই আর কি। দুপুরবেলার লাঞ্চে ওকে আমি দেব খিচুড়ি। আজকে খিচুড়িতে আমি 3 রকম সবজি দিয়েছি। এতে রয়েছে আলু কিউব করে কেটে নিয়েছি, রয়েছে বিনস, আর রয়েছে পেঁপে। পেঁপেটা কিন্তু বাচ্চাদের খুব ভালো, বাচ্চাদের জন্য। তো দিলাম, আর দিলাম মুসুর ডাল। মুগ ডালটা আমি খুব কমই খাওয়াই। এবারে ভালো করে ওয়াশ করে নিয়েছি, ওয়াশ করে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম সব একসাথে। তারপরে আমি একটু ভাত দিলাম, চাল দিই না কারণ সিদ্ধ হতে টাইম লাগে। তো মোটামুটি পরিমাণ মতন আপনারা আপনাদের মতো জল দিয়ে দেবেন। তো এরপরে আমি সামান্য একটু নুন অ্যাড করছি, যেহেতু আমার মাম্মাম 8 মান্থে পড়েছে। আর একদম দেখছি খিচুড়ি টিচুড়ি খেলে একদম নুন ছাড়া দেখছি একদম খেতে চায় না, কেমন করে মুখটা সেটকায়, মনে হয় যেন একদমই পছন্দ করে না। তো একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দিলে একদম সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে। দেখুন কীরকম সিদ্ধ হয়ে গেছে। তো সেম প্রসেসের মতনই আমি চামচ দিয়ে চেপে চেপে ওই পাল্পটা বের করে নিচ্ছি, পাল্পই বলবো। তো যাই হোক, এটা বার করে নিচ্ছি, নিয়ে ওই যেটা বেরোবে সেটাই আমি ওকে খাওয়াবো। এইসব খিচুড়ি টিচুড়িতে কিন্তু দুধ একদমই অ্যাড করবেন না, ফর্মুলা মিল্ক একদমই অ্যাড করবেন না, কারণ ওরা কিন্তু ওদের যে খিচুড়ি যে রিয়েল টেস্টটা সেটা কিন্তু বুঝবে না। যতই সেরেল্যাকে দোকানে কেনা সেরেল্যাকে থাকুক না কেন, খিচুড়ি যে সেরেল্যাকগুলো হয় সেগুলোতে একদমই কিন্তু করবেন না। তো যাই হোক, আমার মেয়েকে দিলে কিন্তু আমার মেয়েটা এরকম নুন দিয়ে বাটার দিয়ে সুন্দর করে খিচুড়ি করে দিলে ও কিন্তু খেতে পছন্দ করে। আর বাচ্চারা তো দুষ্টুমি করবেই আর কি, আমার মেয়েটাও ঠিক তেমনই করে।
বাটি ধরে টানাটানি করে। একদিন তো পুরো উল্টেই দিয়েছিল, মনে একদম মেঝেতে ফেলে দিয়েছিল। আমাকে সেটাকে পরিষ্কার করতে হয়েছে। ওর খাওয়া তো হয়নি, সেরেল্যাক খাইয়েছিলাম দুপুরবেলা নয়, সন্ধেবেলার টাইমটাতে। বাচ্চাদেরকে সবসময় একটু সবজি টবজি খাওয়ানোর একটু চেষ্টা করবেন। আমি আমার মেয়েকে 4 টাইম খেতে দিই, মানে 4 বার খেতে দিই 24 ঘন্টার মধ্যে। তো সন্ধেবেলার টাইমে ওকে আমি দিচ্ছি হোমমেড সেরেল্যাক। তো এই সেরেল্যাকের রেসিপিটা আমি এক্ষুনি আপনাদেরকে শেয়ার করছি। তো এখন একটু হালকা ফুলকা খেতে দেবো, তো সেই জন্য এরকম মাপ করে, মানে যে স্কুপটা যে নর্মাল সেরেল্যাকে পাওয়া যায় সেই সেরেল্যাকের মাপ করে স্কুপের 2 চামচ নিয়েছি, 2 স্কুপ। তো তার সাথে নিয়েছি 2 চামচের মতনই ফর্মুলা। আর ফর্মুলার যেমন করে গুলবো, যেরকম একটা মানে যে লিকুইড ফর্মটা আমার লাগবে সেরকম মাপ করে আমি জল নিয়েছি। ভালো করে একটু সময় ধরে গুলছি, কারণ এগুলো একটু গুলতে টাইম লাগে, মানে দোকানে কেনা সেরেল্যাকের মতো। তো চলুন এবারে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম চিড়ে। মোটা চিড়ে নেবেন, পাতলা চিড়েটা নেবেন না, মোটা চিড়েটা নেবেন। একটু ভালো করে বেছে নেবেন যাতে ধান টান না থাকে, বুঝতেই পারছেন বাচ্চাদের ব্যাপার। তো এতে নিয়ে নিচ্ছি ছোলা ভাজা। ছোলা ভাজাটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেবেন। ছোলা ভাজার মানে বুঝতেই পারছেন যে ছাতু যেটা হয় সেই ছোলা ভাজা। আর নিয়ে নিলাম আলমন্ড বাদাম আর একটু কাজু বাদাম দিয়ে এবারে এই উপকরণগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। ভালো করে ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পরে আমি একটা থালাতে সুন্দরভাবে রেখে দিলাম। তো এরপরে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে কি করব, মিক্সারে ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে। আপনারা কিন্তু ভুলে যাবেন না, পাউডার হওয়ার পরেও কিন্তু একটু একটু দানা দানা থেকে যায়। তো আমি যেটা করি, আমি ভালো করে আটা ময়দা যে চালনা হয়, চালনিটা দিয়ে চানা মানে করা হয়, সেই জিনিসটা দিয়ে ভালো করে চেলে নেবেন যাতে একদম পুরো ফাইন পাউডার বেরোয়। তো সেটাকেই আমি ওই যে প্রসেসটা দেখালাম ওইভাবেই মানে করে আমার বেবিকে খাওয়াই। তো ও দেখছি এই সেরেল্যাকটাও খুব ভালোভাবে এনজয় করে। তো এনেই আমি 2-3 বার করে বানিয়েছি আর ওকে খাওয়াচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা যা বলছেন যে আমার মেয়েটা খুব ভালোভাবে খেয়ে নেয়, একদমই নয়। ক্যামেরার পেছনে যে বদমাইশিটা করে সেটা আপনারা তো দেখতে পান না, আপনাদেরকে তো দেখানো হয় না, কারণ ওই সময় তো ভিডিওটা অন থাকে না। আমার দুষ্টুটা মুখ দিয়ে ফুফু করে সমস্ত বিছানা ভর্তি করছে ম্যাডাম, এত দুষ্টু। আর যত বড় হচ্ছে তত মানে ওকে আর মানে সামলানো যাচ্ছে না, এত দুষ্টু। বুঝতে পারছো যে আমি তোমার নালিশ করছি সবার কাছে? দেখুন মুখের এক্সপ্রেশনটা কি করছে, যেন হচ্ছে কি যেন আমাকে বলে বকে দেবে আমাকে। দুষ্টু কোথাকারে। রাত্রিবেলার ডিনারে তেমন কিছু আর বানালাম না, ওকে আমি বাইরের কেনা যে সেরেল্যাক পাওয়া যায় সেটাই আমি ওকে খাওয়ালাম, কারণ ওকে সকালবেলা থেকেই নানা রকমের জিনিস খাইয়েছি বলে। তো এই জিনিসটা আমি একটু মেনটেন করি যাতে সব সময় না ওর জন্য একটু রিচ না হয়ে যায়। তো যাই হোক, এই যে দোকানে কেনা সেরেল্যাকই ওকে খাওয়াচ্ছি। তো আজকের দিনে আমি আমার বেবিকে এই জিনিসগুলো খাওয়ালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না। তো ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। শুভরাত্রি, ধন্যবাদ।